দেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান, আল জাজিরাকে বললেন ডক্টর ইউনূস। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত ৬ জন চিহ্নিত, জানালেন চিফ প্রসিকিউটর। বাকিদের শনাক্তের কাজ চলছে। ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে রেল ও সড়ক পথ অবরোধ, ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটে মারাত্মক ভোগান্তি। এবং কাশ্মীর সীমান্তে ফের ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি, উত্তেজনা চরমে। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখন তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস জানান, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ রাখতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার বিচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি আইনি প্রক্রিয়া, আইন বলবে কি করতে হবে। এরই মধ্যে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে, আমরা জবাবের অপেক্ষায় আছি। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস জানান, এই প্রশ্নের উত্তরের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কোনো ঘোষণা দেয়নি। As Bangladesh is a job-driven economy. As a job, not the answer of human beings. And on us, we create an economy where we. What you mean by that in the terms of this period? Bangladesh came to a stage where corruptions and destruction of all things were going. পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানে যোগদান ও 4 দিনের কাতার সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত 3টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর 1:30টায় তিনি ইতালির রোম ত্যাগ করেন। শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা। আগের দিন তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় 2 নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও জ্যাকব কুভাকাত। তারা ডক্টর ইউনূসের কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর্থনা সামিট 2025-এ যোগ দিতে গত 21 এপ্রিল কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আশুলিয়া 6 লাশ পোড়ানো মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত 2 জনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে। আশুলিয়ায় এই মামলায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন ঠিক হয়েছে আগামী 25 মে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। 6 জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ। লালমনিরহাটের বুড়িমারি রেল স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে অন্তত 35 কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সকালে স্থানীয়রা হাতিবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন। এর ফলে দূরপাল্লার বাস, ট্রাক সহ সব ধরনের ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে ছোট আকারের যান চলাচল অব্যাহত রয়েছে। অবরোধকারীরা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের স্পষ্ট দাবি, বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন।
6 মাসে ঢাকা কলেজ, সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রায় 120 বার সংঘর্ষে জড়িয়েছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই ইগো, হিরোইজম থেকে সংঘাতের এই সূত্রপাত। কলেজ কর্তৃপক্ষ বলছে জড়িতদের টিসি দেওয়ার পাশাপাশি এই 3 কলেজে যাতে ভর্তি না হতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে সংঘর্ষ হলে এখন থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের বিশেষ রিপোর্ট। ঠিক এ জায়গার আধা কিলোমিটারের মধ্যে রাজধানীর স্বনামধন্য 3টি প্রতিষ্ঠান অবস্থিত। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত 6 মাসে 120 বার সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20 থেকে 25,000। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই সংঘর্ষ বাধে এই 3 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। সংঘাত ছড়িয়ে পড়ে মিরপুর সড়কের নিউ মার্কেট মোড় থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত। সৃষ্টি হয় অসহনীয় যানজটের, ভোগান্তিতে পড়ে হাজারো পথচারী শিক্ষার্থীদের। আকস্মিক এমন সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার বাসিন্দা সহ স্থানীয় ব্যবসায়ীরা। মারামারি করছে ঢাকা কলেজ, সিটি কলেজ। এই মারামারি প্রায় সময় হয়, কয়েকদিন পর পরে হয়। যখন মারপিট হয় তখন তো আমাদের ব্যবসা বাণিজ্যের আশেপাশে যত দোকান আছে, পাবলিক আছে, সাধারণ নাম পাবলিকদের অনেক সমস্যা হয়। ব্যবসা বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, কাস্টমার আতঙ্কিত থাকে, তো ওরা আসতেও ভয় পায়, বেচা কেনা ওদিনকে কম হয়। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক FM মোবারক হোসেন বলেন, সমাধানের লক্ষ্যে যৌথভাবে মহড়া দেয়া সহ একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ধানমন্ডি থানায় আমরা বসেছিলাম। এখানে সিটি কলেজের প্রশাসকরা ছিল, ঢাকা কলেজের অথরিটি ছিল, আইডিয়াল কলেজের অথরিটি ছিল। ওখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে। তারা তাদের ছাত্র নামদারি সন্ত্রাসী বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে, আমরাও ব্যবস্থা গ্রহণ করব, এবং আমরা যদি অপারগ হই তাহলে পুলিশ প্রশাসনকে জানাবো, তারাও ব্যবস্থা গ্রহণ করবে। আমার কলেজের শিক্ষকদেরকে আমি 11টা থেকে 5টা পর্যন্ত ঢাকা কলেজ, আমাদের আইডিয়াল কলেজ, সিটি কলেজ, এটার আশেপাশে বিভিন্ন যে স্পটগুলো আছে সেখানে আমরা দায়িত্ব বন্টন করে দিয়েছি। এখন থেকে নিয়মিত টহলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ দেশে বিভিন্ন স্থানে 11 জনের মৃত্যু হয়েছে। দুপুরে কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে পৃথক বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জে মারা গেছেন আরও 3 জন। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় দিদারুল ইসলাম নামে এক শিক্ষক ও মদনে আরাফাত মিয়া নামে এক ছাত্র মারা গেছে। সুনামগঞ্জের শাল্লায় হাওরে মৃত্যু হয়েছে আরও এক কলেজ ছাত্রের। নোয়াখালীতে মারা গেছেন আরও 1 জন। দেশের তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের অংশ হিসেবে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জানান, রাজধানী সহ দেশের বিভাগীয় শহরে তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সর্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে। দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে 2 দিনব্যাপী সমন্বিত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তরুণীর জীবনে আশার আলো জ্বালাতে, যাতে তাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয়, সমস্যার সমাধান ঘটে এবং ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়ন ঘটে। আজকেও কিন্তু সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের মন থেকে বুঝে যায়নি। আমরা মানুষের পক্ষে আছি। তরুণরা যা ভাবছে সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 3 অঙ্গ সংগঠন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবেন। সাভার আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের নির্দিষ্ট স্থানে ইউটার্ন থাকলেও রাস্তা কেটে ইউটার্ন তৈরি করে নিজেদের ইচ্ছেমতো চলাচলের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, যেখানে নেই কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ বা সংকেতের ব্যবস্থা। ফলে ছোট বড় গাড়িগুলোর সুবিধার জন্য চালকরা ইচ্ছেমতোই ইউটার্ন নিচ্ছেন, আর এতেই বাড়ছে দুর্ঘটনা। কালিয়াকৈর থেকে দেওয়ান সামান উদ্দিনের
ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়ক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মহাসড়ক। উত্তরবঙ্গের ২৪টি জেলার গাড়ি এই মহাসড়ক দিয়ে চলাচল করে। এই মহাসড়কে আশুলিয়ার কবিরপুর ও বারুইপাড়া এলাকায় সড়কের মাঝখানে অবৈধ কাটা অংশের অব্যবস্থাপনায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে ছোট ও বড় যানবাহনের হঠাৎ ইউটার্ন নেয়ার প্রবণতায় যাত্রী, চালক ও পথচারীরা পড়ছেন চরম ঝুঁকিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে সমস্যা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এই যে কাটাটা দেখতে পাচ্ছেন, এই কাটাটাই হলো আমাদের প্রতিদিনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারণ। যারা এখানে ইউটার্ন নেই, প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয়। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা কেন হচ্ছে, তাই আমরা দ্রুত চাই যে রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক। অনেক অটো রিক্সা ঘুরলে পরে ট্রাক এসে বাজায় দেয়, পরে অটো রিক্সা অনেক যাত্রী থাকে দুর্ভোগে পড়ে। ট্রাফিক পুলিশ বলছে চালকদের স্বেচ্ছাচারিতার কারণেই বাড়ছে এই দুর্ঘটনা। কিছু দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। আমরা এই বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে যোগাযোগ করেছি, তারা যাতে এই ডিভাইডারগুলি আবার পুনরায় মেরামত করে দেয় এবং আমরা নিজেরাও স্থানীয় জনগণের সহায়তায় এগুলি আবার সংস্কার করার জন্য আমরা চেষ্টা করছি। সঠিক উদ্যোগ নেওয়া না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এলাকার সচেতন বাসিন্দাদের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকাসহ সারা দেশের ঝুঁকিপূর্ণ নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা ভবন নির্মাণ করেছেন সেসব ভবনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। মঙ্গলবার সকালে শহরের খানপুর এলাকায় রাজুক নারায়ণগঞ্জ জোনাল অফিসে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান। এ সময় তিনি নির্মাণাধীন ভবন মালিকদের অনিয়ম করলে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন। যে নারায়ণগঞ্জের অবস্থা, এটা কিন্তু আসলে খুব দুঃখজনক এবং এর জন্য আমরা সবাই দায়ী। আমরা রাজুক, সিটি কর্পোরেশন, প্রশাসন, অন্যান্য সংস্থা কম বেশি সবাই দেয়। আর কে দায়ী? এই এলাকাবাসীও কিন্তু দায়ী। তারাও সচেতন না, তারাও জানে না। এবং অ্যাকচুয়ালি তার মানে কি? তার মানে এই যে এই অবস্থার জন্য আমরা সবাই দায়ী। আমি কাউকে এককভাবে দায়ী করতে চাচ্ছি না। আর আমি সর্বপ্রথম সব জায়গায় আমাকে রাজুককে নিজেই দায়ী করি, যে রাজুকই হলো আসলে বেশি দেয়। আসলে এখানে রাজুক তো অত ইম্পর্টেন্ট না, এখানে সিটি কর্পোরেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মণ্ডলভোগ এলাকা থেকে বিদেশি পিস্তল ও 6 রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত ৩টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মণ্ডলভোগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শরীফ মিয়া ও মোহাম্মদ মনির হোসেন। পুলিশ জানায়, রাত ৩টার দিকে বাট্টা হাওর তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল মণ্ডলভোগ গ্রামের শরীফ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এই সময় শরীফ মিয়া ও মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া মনির হোসেনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রংপুরের তারাগঞ্জে হতদরিদ্র অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শ্রমিকদের অভিযোগ, পুরাতন শ্রমিকদের বাদ দিয়ে নতুন করে ওয়ার্ড ভিত্তিক 10 জন শ্রমিকের নাম দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে অভিযোগ করেন শ্রমিকরা। যদিও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, যদি কেউ শ্রমিক ছাঁটাই করে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বলছে বলে লোক নয়া নেওয়াছে, আর লোক নেওয়া শেষ হয়েছে, আর লোক নেওয়ার মতন কোনো স্কাপ নাই। কিসের জন্য বা বাদ দিচ্ছে? পয়সা করি নাই, যে পয়সা দিবার পাওয়াছে তার জন্য নাম রাখতেছে। আমি পয়সা দিবার পাইনি দেখি আমার নাম না হয়। ডক্টর মাহমুদুর রহমান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। সকালে সিরাজদি খান প্রেস ক্লাবের সামনে আমার দেশ পত্রিকার পাঠক মেলা ও আমার দেশ পত্রিকার সিরাজদি খান উপজেলা প্রতিনিধির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি। সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণার দাবিও জানান মীর শরফত আলী সফু।
আমার দেশ পত্রিকার পাঠক ফোরাম, উনি সেই ব্যক্তি, ওনাকে রক্তাক্ত করা হয়েছিল কুষ্টিয়াতে করে আমাদের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মৌলভীবাজারে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাদেমুল কায়েস। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বদরুল হোসেন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন সহ আরও অনেকে। সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। ভারতের সঙ্গে মিল রেখে দেশে প্রথমবারের মতো সমুদ্রে নিষেধাজ্ঞার ঘোষণায় জেলেরা খুশি হলেও সময় মতো খাদ্য সহায়তা পাননি তারা। সময় মতো এই সহায়তা বিতরণ ও পরিমাণ বাড়ানোর দাবি জেলেদের। বরগুনা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। নিষেধাজ্ঞায় গত 2 সপ্তাহ থেকে কর্মহীন সমুদ্রে মাছ ধরার সঙ্গে জড়িত বরগুনার কয়েক হাজার জেলে। জাল নৌকা মেরামত করে সময় পার করছেন তারা। তবে আয়ের একমাত্র পথ বন্ধ হওয়ায় নানা সংকটে জেলেরা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা শুরুর আগেই তাদের খাদ্য সহায়তার চাল দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো মেলেনি সেই সুবিধা। চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবি তাদের। যদি আউটপোস্ট করে দেয়, মাছ দুগ্গ হেরা লই যায়, মরা যাইয়া সাগরে পাই উদা পানি টলি গেলার মাছ যদি লইতেছে আমরা তো বয় না, আমরা শিখে দেয় তোলমু। আমাকে পয়সা দিন ওভারত দিয়েছেন, ভারতের লোক মিলেই দেন না, আর আমি ওখানে গাঙ্গে নামে মাছ ধরছি, আমরা নামছি শেষকালে দেয়, কিন্তু আমি পাইতেছি না। আমরা 3 বেপে জ্বালবে, আমার 3 বেপে পাইতেছি না। প্রশাসন তো ঘাটে ঘাটেই আছে, কিন্তু একটা প্রশাসনের যদি ম্যানেজ না করে তা নামবে কেমনে? এদিকে জেলা মৎস্য বিভাগ বলছে, সরকারি সিদ্ধান্ত অমান্যকারী জেলেদের জেল জরিমানা সহ শাস্তির আওতায় আনা হবে। তারা খুব আনন্দ উৎসাহের ভিতর দিয়ে অবরোধ পালন করছে। আর আপনি যে অভিযোগটা করেছেন এ বিষয়ে আমার কাছে একটা মৌখিক অভিযোগ আসছে, আমরা সত্যতা যাচাই করছি। যদি সত্য অবশ্যই তাকে আইনানুগ শাস্তির আওতায় আনা হবে। বরিশাল বিভাগে নিবন্ধিত জেলে 4,19,280 জন। মাছ ধরা বন্ধের সময় জেলেদের 80 কেজি করে, 58 দিনে 77 কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। এবার বাণিজ্যের খবর। বিশ্বজুড়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী প্রতিষ্ঠান দ্য লিটল জিম এখন বাংলাদেশে। ঢাকার ধানমন্ডির সীমান্ত সম্ভারে এই আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশের প্রথম শাখার উদ্বোধন করা হয়। 1976 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বেলভিউতে রবিন ওয়েসের হাত ধরে যাত্রা শুরু করে দ্য লিটল জিম। বর্তমানে এটি 31টিরও বেশি দেশে প্রায় 400টি শাখা পরিচালনা করছে। ঢাকার নতুন শাখায় 4 মাস থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিক্স, নাচ, ক্যাম্প, জন্মদিনের পার্টি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু, কিশোর, অভিভাবক, লিটল জিম বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ। চিপস ব্র্যান্ড ডিটসের পক্ষ থেকে ডিটস বাইক হবে জোস ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। 2 মাস ব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে ডিটসের ফেসবুক পেজে প্রতি সপ্তাহে 4 জন সাপ্তাহিক বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে ক্যাম্পেইন শেষে 3 জন মেগা ক্যাম্পেইন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় সকালে রাজধানীর ধানমন্ডির 27-এর সুজুকির ফ্ল্যাগশিপ শোরুমে ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মহসিন আহমেদ, সিএমও আসিফ রৌফ এবং হেড অফ সেলস হামিদ খান সহ আরও অনেকে। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান, আল জাজিরাকে বললেন ডক্টর ইউনূস। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত 6 জন চিহ্নিত, জানালেন চিফ প্রসিকিউটর।
বাকিদের শনাক্তের কাজ চলছে। ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে রেল ও সড়ক পথ অবরোধ, ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটে মারাত্মক ভোগান্তি। এবং কাশ্মীর সীমান্তে ফের ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি, উত্তেজনা চরমে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।